কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাল্টাপাল্টি নানা পদক্ষেপের পর বুধবার পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতর ও চেকপোস্ট ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। এই পরিস্থিতিতে মালয়েশিয়ার গবেষণা সংস্থা ডিফেন্স সিকিউরিটি এশিয়া প্রকাশ করেছে দুই দেশের সামরিক শক্তির তুলনামূলক পর্যালোচনা। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 অনুযায়ী সামগ্রিক সক্ষমতায় ভারত রয়েছে বিশ্বের 4 নম্বরে, পাকিস্তান 12তম। স্থল, নৌ ও আকাশপথে ভারতের আধিপত্য স্পষ্ট, তবে পাকিস্তান এগিয়ে কৌশলগত ও পারমাণবিক দিক দিয়ে। পারমাণবিক অস্ত্রে পাকিস্তান এগিয়ে থাকার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। ইসলামাবাদের হাতে 140টি থেকে 150টি পারমাণবিক ওয়ারহেড, যেগুলো তুলনামূলকভাবে অল্প পরিসরের যুদ্ধেও ব্যবহারের জন্য প্রস্তুত। ভারতের সংখ্যা 160 হলেও নো ফার্স্ট ইউজ নীতির কারণে তা কৌশলগতভাবে সীমাবদ্ধ। পাকিস্তানের ফুল স্পেকট্রাম ডেটারেন্স নীতি আগেভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দেয়, যা দক্ষিণ এশিয়ায় নিরাপত্তার ভারসাম্যকে করে তোলে আরও জটিল। অস্ত্রভাণ্ডারে ভারতের কাছে রয়েছে রাফায়েল যুদ্ধবিমান, ব্রহ্মোস ক্রুজ মিসাইল ও রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। পাকিস্তান যুক্তরাষ্ট্রের F-16 এবং চীনের সহায়তায় তৈরি GF-17 ব্লক 3 ব্যবহারে সক্ষম। যদিও প্রযুক্তিতে কিছুটা পিছিয়ে, তবে চীন পাকিস্তান সামরিক সহযোগিতা দেশটিকে আধুনিকীকরণে এগিয়ে রাখছে। জনবল ও বাজেটের দিকেও রয়েছে বড় পার্থক্য। ভারতের প্রতিরক্ষা বাজেট 7,900 কোটি মার্কিন ডলার, যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। পাকিস্তানের সর্বোচ্চ বাজেট 1,200 কোটি ডলার। ভারতের 14 লাখ সেনা, সঙ্গে আধা সামরিক বাহিনীতেও আরও 11 লাখ সদস্য। এখানে পাকিস্তান অনেকটাই পিছিয়ে, তবে ভূ রাজনৈতিক অবস্থান, সীমিত ভূখণ্ড এবং পারমাণবিক তৎপরতা পাকিস্তানকে একটি ডেটারেন্স ফোর্স হিসেবে গড়ে তুলেছে। সর্বোপরি সংখ্যার বিচারে ভারত এগিয়ে থাকলেও কৌশলগত দিক থেকে পিছিয়ে নেই পাকিস্তান। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।